নমস্কার, আমি রূপা ভাওয়াল, ডি ডিজাইন বাই রূপা ভাওয়ালের তরফ থেকে শর্ট একটা ভিডিও নিয়ে এসেছি। জাস্ট কয়েকটা শাড়ি দেখাবো এই গরমে পরার মতো, ভীষণই আরামদায়ক, রেশম চেক যেগুলো। তো কথা না বাড়িয়ে হচ্ছে দেখাই। ফার্স্ট শাড়ি, কোনোটারই কিন্তু এগুলোর সাথে ব্লাউজ পিস নেই, ঠিক আছে। কোনোটার হয়তো প্যাচটা দেওয়া আছে, বেশিরভাগই কিন্তু ব্লাউজ পিস নেই, কিন্তু ভীষণ আরাম গরমে পরে শাড়িগুলো, আর দেখতেও ভীষণ সুন্দর। ফার্স্ট শাড়ি হচ্ছে এটা ইয়েলোতে, তার উপর হচ্ছে অরেঞ্জ দিয়ে, এটা হচ্ছে পার্সি করা, মেশিন পার্সি করা, ভীষণ নিট অ্যান্ড ক্লিন হচ্ছে কাজ। তার সঙ্গে হচ্ছে এখানে একটা চেক্স কটন কাপড় পট্টি করে বসানো আছে। খুব সুন্দর শাড়িগুলো, পুরোটা শাড়ির মধ্যে কাজ করা আছে এবং হেভি কাজ করা, ঠিক আছে। পুরো শাড়িতে কাজ করা দেখাই যাচ্ছে, এত এত কাজ করা পুরো শাড়িতে। আর নিচে এই কলকাটা কিন্তু পুরো শাড়িতে গেছে এবং ফ্লাওয়ার ডিজাইনটাও কিন্তু পুরো শাড়িতে গেছে। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, আর এই গায়ের উপরে কলকাগুলো যাচ্ছে নিচের দিকে নামানো, আর নিচের দিকের গুলো একটু উপরের দিকে ওঠানো, আর পুরো বডিতে কিন্তু এই ফ্লাওয়ার ডিজাইনটা যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা। এগুলো যেমন এই শাড়িটা যেমন হচ্ছে রেড ব্লাউজ দিয়ে, অরেঞ্জ ব্লাউজ দিয়ে বা কোনো প্রিন্টেড ব্লাউজ দিয়েও খুব ভালো লাগবে হচ্ছে পরলে পরে, ভীষণ সুন্দর আর গরমের জন্য ভীষণ আরামদায়ক। আর হচ্ছে বাড়িতে এগুলো ওয়াশ করা যায়, বাড়িতে ওয়াশ করা যায়। যারা একটু করকরে শাড়ি পছন্দ করেন তারা হচ্ছে লন্ড্রিতে দিলে একটু হার্ড পলিশ করার কথা হচ্ছে বলে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর যারা সফট পছন্দ করেন তারা জাস্ট এক নর্মাল আয়রন করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা দেখাচ্ছি, ওটা যেমন মেশিন পার্সি করা ছিল, এটাও ইয়েলোতে। এটা হচ্ছে অ্যাপ্লিক করা আছে, একদম পুরো কাপড় কেটে কেটে অ্যাপ্লিক করা, অপূর্ব সুন্দর হচ্ছে কাজটা। এই হচ্ছে কাজটা যাচ্ছে, রোজ রোজ ডিজাইন, তার সঙ্গে ফ্লাওয়ার পাতা, পুরো কাটওয়ার্ক, মানে ডিজাইনটা পুরো কেটে কেটে তারপরে স্টিচ করা হয়েছে, কিন্তু পুরো আউটলাইনটা স্টিচ করে করে বসানো, কোনো রকম উঠে যাওয়ার কোনো চান্স নেই, ভয় নেই। পিঙ্ক কালারের একটা পট্টি করা হয়েছে এখানে, তার সঙ্গে হচ্ছে লোয়ার বর্ডার আপার বর্ডার দুটোতে হেভি কাজ করা, একদম হট পিঙ্ক কালার দিয়ে করা, ব্রাইট কালার, বাট এতটাই কমফোর্টেবল, গরমে যে কোনো পার্টিতে হচ্ছে পরে চলে যাওয়া যাবে। সারা বডিতে কিন্তু ছোট ছোট একটু একটু করে বুটি করা আছে পার্সি দিয়ে, ঠিক আছে, মেশিন পার্সি দিয়ে ছোট ছোট বুটি করা আছে। আর এগুলো হচ্ছে সব হচ্ছে পুরো অ্যাপ্লিক করে বসানো, কোনোটা স্টিচ মানে আনইভেন নয়, প্রতিটা স্টিচ একদম ইভেন করা আছে। পিঙ্কের ওপর পিঙ্ক সুতো দিয়েই হচ্ছে কিন্তু অ্যাপ্লিকটাকে বাঁধা আছে। এই হচ্ছে আঁচলের পোর্শন, মানে পুরো আঁচলটা ঘুরে, পুরো আঁচলটাই ঘুরে ওটাই কিন্তু বর্ডার হয়ে গেছে। আপার বর্ডারটা একদম কোমরের এই পর্যন্ত যাবে, তারপর পুরো লোয়ার বর্ডারটা এতটা চওড়া করে হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু যাচ্ছে, এই পর্যন্ত কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আবার পিঙ্ক কালারের একটা কাপড় দিয়ে পট্টি করাও আছে। আচ্ছা, দুটো ইয়েলো দেখালাম, এরপর একটা অরেঞ্জ দেখাচ্ছি। এটাও ভীষণ সুন্দর, ওগুলো ছিল হচ্ছে মেশিনে করা, এটা হচ্ছে হ্যান্ড কাথিয়া ওয়ার করা। এটাও রেশম চেক, কটন রেশম চেক যেটা, এটার সঙ্গেও কিন্তু ব্লাউজ পিস নেই, কিন্তু এই পট্টি যেটা বর্ডার করা আছে সেটা পট্টি হিসাবে দিয়ে দেওয়া আছে, যে কোনো ব্লাউজ কালারের ব্লাউজের মধ্যে এটা বসিয়ে নেওয়া যাবে, ঠিক আছে। এটা পুরো হ্যান্ড কাথিয়া স্টিচ। এটা অরেঞ্জ অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা চেকস গেছে, এই কাছে থেকে বোঝা যাচ্ছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইটের মধ্যে, তার উপরে হচ্ছে অরেঞ্জ ইয়েলো গ্রিন দিয়ে অ্যান্ড হোয়াইট দিয়ে কাজটা করা আছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন কাজ। আর বডির মধ্যে পুরো গ্রিন আর হচ্ছে হোয়াইট দিয়ে ফ্লাওয়ার গুলো করা, আর মাঝখানে যে মিনেটা করা আছে পুরো ব্ল্যাক দিয়ে, দুটো বর্ডার কিন্তু সেম যাচ্ছে। এটা হচ্ছে লোয়ার বর্ডার অ্যান্ড এটা হচ্ছে আপার বর্ডার, এটা কিন্তু হাতে স্টিচ করা, হ্যান্ড কাথিয়া স্টিচ, ঠিক আছে। এই হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে লুক। যারা রেগুলার শাড়ি পরেন
তাদের জন্য তো একদম বেস্ট অপশন এগুলো। আচ্ছা, যেগুলো ব্লাউজ পিস সহ আছে সেগুলো দামগুলো একটুখানি বেশি, তাই হচ্ছে বেশিরভাগই এই শাড়িগুলোতে যে কোনো ব্লাউজ ঘরে যা থাকে সেগুলো দিয়ে পরা যায় বলে আলাদা করে আর হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে এখন আর করাচ্ছি না, ঠিক আছে। এটার সঙ্গে যেমন ব্লাউজ পিস আছে খুব সুন্দর, এটাও মেশিন পার্সি করা, তার সঙ্গে পাট্টি করা, একদম খুব সুন্দর একটা গ্রিন। আর গরমের দিনে গ্রিন কালারটা ভীষণ ভালো লাগে। আর পার্সি মেশিন ওয়ার্ক হতে পারে, বাট একদম মানে এত ভালো ফিনিশিং, কোথাও কোনো রকম কিন্তু সুতো উঠেনি। এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আছে। আর রেড একটা পাট্টি করা আছে, ইয়েলো আর রেডই ইউজ করা হয়েছে। এই হচ্ছে আঁচলটা, এরম লম্বা লম্বা করে গেছে আঁচলটা, আর সারা বডিতে গেছে এরম দুপাশে দুটো বর্ডার সেম যাচ্ছে। এই হচ্ছে আপার বর্ডারটা যাচ্ছে, এই হচ্ছে লোয়ার বর্ডারটা, এখানে রেড দিয়ে পাট্টি করা আছে। আর পুরো শাড়িতে রেড আর ইয়েলো দিয়ে ছোট ছোট হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন হচ্ছে গেছে, ঠিক আছে। ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন গেছে। এর সাথে কিন্তু একটা ব্লাউজ পিস আছে রেডের সাথে, এটা হচ্ছে স্লিভস এর মধ্যে হচ্ছে পড়বে, দুটো হাতায় কিন্তু এটা দেয়া আছে। আচ্ছা, পুরো শাড়িটাই সেম এমনি করেই যাচ্ছে। আরেকটা ব্লাউজ পিস দেওয়া হচ্ছে দেখাচ্ছি, এটাও খুব সুন্দর। প্রতিটা শাড়ি মানে একটা থেকে আরেকটা হচ্ছে আলাদা, কিন্তু প্রতিটা শাড়ি এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা হচ্ছে সিলেক্ট করব মানে একটু কনফিউশনের ব্যাপার থাকে। এটা খুব অ্যারেঞ্জমেন্টের শাড়ি, একটা ব্রাইট অরেঞ্জের মধ্যে, তো বর্ষার দিনে একটু ব্রাইট কালার পরা যায়, বা এটা কোনো রাতের ছোটখাটো অনুষ্ঠানেও পরে চলে যাওয়া যাবে, ঠিক আছে। এটাও কিন্তু রেশম চেক, কটন রেশম চেক যেটা হয়, রেশম কোটা বা রেশম চেক বলা যেতে পারে, তার মধ্যে অ্যাপ্লিক করা হয়েছে মাল্টি কালার, তার সঙ্গে কিন্তু মাইকা বসানো আছে। পুরো শাড়িটা অ্যারেঞ্জমেন্টের একটা শাড়ি। এটা হচ্ছে আপার বর্ডারটা যাচ্ছে এমনি করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আঁচলটা, আঁচলের এই কর্নার করে এই ডিজাইনটা কিন্তু এখানে চলে এসছে, এখান থেকে কিন্তু ডিজাইনটা একদম নিচের দিকে নেমে গেছে। আবার এই পোর্শনটা, এই চেস্টের পোর্শনটা কিন্তু ঘুরে একদম কোমর পর্যন্ত যাচ্ছে। আর যে আঁচল থেকে যে ডিজাইনটা নেমে উঠে এসেছে সেটা কিন্তু নেমে একদম নিচে বর্ডার পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা কাজের শাড়ি। এটা হচ্ছে নিচের বর্ডারটা পর্যন্ত কিন্তু চলে গেছে, পুরো শাড়িতে কিন্তু এমনি করে বর্ডারটা হচ্ছে যাচ্ছে। এটা একদম এই আবার ভালো করে দেখিয়ে দিই, এই আঁচলের একটা কর্নার থেকে এমনি করে উঠেছে, উঠে চেস্টের এখানে এসে এখান থেকে এই এখান দিয়ে হচ্ছে নিচে চলে গেছে, ঠিক আছে। নিচে ওটাই অ্যাজ এ বর্ডার পুরো শাড়িটা কন্টিনিউ হয়েছে। আর ওপরের যে ডিজাইনটা সেটা কিন্তু এই কোমরে ঘুরে আমাদের যেই পর্যন্ত আসছে সেই পর্যন্ত আছে। আর নিচের বর্ডারটা কিন্তু পুরো এমনি করেই হচ্ছে গেছে। প্রচুর কাজ একদম হাঁটু পর্যন্ত, প্রচুর অ্যাপ্লিকের কাজ, তার সঙ্গে হচ্ছে মাইকা বসানো। প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু এখানে একটা টার্কোয়েজ ব্লু, হোয়াইট, গ্রিন, ইয়েলো অ্যান্ড হচ্ছে ডার্ক ব্লু বা একটা পার্পল পার্পল টাইপের ব্লু, প্রতিটা পাতার মধ্যে মাইকা কিন্তু বসানো আছে, মেশিনের এমব্রয়ডারি করে অ্যাপ্লিকটা করা হয়েছে, খুব সুন্দর। এর সঙ্গে কিন্তু একটা ব্লাউজ পিস গেছে, এটা স্লিভস এর মধ্যে আসবে, এই তিনটে পাতা উইথ মাইকা, ঠিক আছে। এটা একটা দেখালাম, আরেকটা দেখিয়ে দিই। আচ্ছা, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, আর এটা একটা দেখাচ্ছি। এটা হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলোর সাথে হোয়াইট হচ্ছে, এটা তো আরো মানে একদম ডিজাইনার পিস। যে কোনো রেড, ব্ল্যাক, যে কোনো ব্লাউজ দিয়ে হচ্ছে পরা যাবে। পুরো খুলে হচ্ছে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, নয়তো বোঝা যাবে না কোথা দিয়ে কত কাজ করা হয়েছে, ঠিক আছে। যত মানে ইয়েলোর ওপরে যে কাপড়গুলো দেখা যাচ্ছে পুরো কিন্তু অ্যাপ্লিক করে হচ্ছে বসানো। এখানে যে ব্ল্যাকের ওপরে রেড বাটিক টাইপের ডিজাইনটা দেখা যাচ্ছে প্রতিটা কিন্তু অ্যাপ্লিক করে হচ্ছে বসানো, ঠিক আছে। এগুলো প্রতিটা অ্যাপ্লিক করে বসানো। এই যে স্ট্রাইপ ডিজাইনগুলো গেছে, এই যে স্ট্রাইপ ডিজাইনগুলো গেছে, এগুলো কিন্তু কাপড়ের ওপর চেক্স, যে রেশম চেক যে কাপড়টা আছে তার উপরে কিন্তু কাপড় কেটে কিন্তু বাদ দেওয়া নেই। আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। ও সরি, এখানে কাপড় কেটে বাদ দিয়ে এগুলো বসানো হয়েছে, ঠিক আছে। রেশম চেকটাকে বাদ দিয়ে এখানে কিন্তু এই কটন কাপড়টা বসানো হয়েছে, ঠিক আছে। তাতে করে শাড়ির ওজন কিন্তু একটু বেশি হয়নি, অথচ একটা স্টাইলিশ হচ্ছে একটা পিস একটা তৈরি হয়েছে, অপূর্ব সুন্দর একটা শাড়ি তৈরি হয়েছে। আর যেহেতু তেরচা করে ডিজাইনটা গেছে, পেঁচিয়ে পরলে পরে
মানে ওপরের ডিজাইনটা ভালো করে একটু দেখিয়ে দিই। এই বরফি বরফি ডিজাইনটা ডায়মন্ড শেপ, এটা কিন্তু অ্যাপ্লিক করে বসানো। আবার এখানে যে ক্রস ডিজাইনটা বাটিক মতো, এটাও কিন্তু অ্যাপ্লিক করে বসানো। এটাও বসানো ব্ল্যাকের উপরে রেড দিয়ে, আর এটা বসানো ব্ল্যাকের উপরে গ্রে শেডের হচ্ছে কাপড় দিয়ে কেটে কেটে অ্যাপ্লিক করে হচ্ছে বসানো আছে। আর এই মাঝখানের কাপড়গুলো কিন্তু সব রেশম চেকটা বাদ দিয়ে আলাদা করে কাপড় কেটে কেটে বসানো আছে। প্রচুর খাটনির কাজ পুরো শাড়িটা। আর যেহেতু ট্যাকচা করে বসানো আছে, তো পরলে পরে কিন্তু রোগা লাগবে। আর হাফ শাড়িটা কিন্তু প্লেন যাচ্ছে, সঙ্গে যাচ্ছে হচ্ছে এই বর্ডারটা। ঠিক আছে, হাফ শাড়িটা প্লেন যাচ্ছে, সঙ্গে যাচ্ছে হচ্ছে বর্ডারটা। বর্ডারটা বেশ চওড়া, মানে যেই তিনটে ডিজাইন ইউজ করা হয়েছে, ওই তিনটে ডিজাইনকে দুটো ডিজাইন ইউজ করা হয়েছে, সেটা দিয়েই কিন্তু বর্ডারটা করা হয়েছে। প্রতিটা কিন্তু প্যাচ করে বসানো। এটা যেমন মানে রেশম চেকের ওপরে এই পোর্শনটা আর এই পোর্শনটা কিন্তু প্যাচ করে বসানো, আর এখানে রেশম চেকটা বাদ দিয়ে এই কাপড়টা বসানো হয়েছে। তো পুরো একটা ডিজাইনার পিস, প্লাস হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্টের হচ্ছে শাড়ি। এবং হচ্ছে এটা মানে এত সুন্দর। এই হচ্ছে নিচের বর্ডারটা যাচ্ছে এতটা চওড়া করে, নিচের বর্ডারটা তিনটে লাইনে এতটা চওড়া করে যাচ্ছে। পরার পরে শাড়িটার লুকটা কেমন আসবে একটুখানি ভালো করে দেখিয়ে দিই। খুব সুন্দর একটা রেশম চেক শাড়ি, অথচ মানে এত সুন্দর করে করা হয়েছে। আচ্ছা, আমি না পুরো শাড়িটা খুলে একটুখানি দেখিয়ে দিই, কারণ এগুলো ভাঁজ করা বা হচ্ছে মেনটেন করা এতটাই ইজি যে কোনো প্রবলেম নেই। নিজেরা বাড়িতে এগুলো কাচা যাবে। তো ফার্স্ট ওয়াশটা যেহেতু এটার মতো অনেক অ্যাপ্লিক করা আছে, তো ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ করালে বেশি ভালো হয়। ঠিক আছে, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। হাফটাই যাচ্ছে কিন্তু এরকম ট্যাপচা করে ডিজাইনটা। ঠিক আছে, এই পোর্শনটা ঘুরে পেছন দিকে চলে আসবে। তারপরে প্লিটস এর পোর্শনটা কিন্তু পড়বে এই প্লেন পোর্শনটা। এই হচ্ছে প্লিটস এর অংশটা যাচ্ছে, তার সঙ্গে কিন্তু এই চওড়া এই কুচি ডিজাইনটা কি ভালো লাগবে, মানে পরার পর অপূর্ব সুন্দর লাগবে। এই হচ্ছে ব্যাপারটা। এরকম চওড়া একটা বর্ডার থাকবে, আর হাফটা শাড়ি থাকবে এরকম ট্যাচা ডিজাইন থাকবে। মানে একটা কটন শাড়ি কত সুন্দর হতে পারে, আর মানে কি বলবো, অপূর্ব সুন্দর হচ্ছে শাড়ি। তো যাদের যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। 8900424484 আর 8116042699। এই পর্যন্ত আজকে, চলো টাটা বাই বাই।